নমস্কার সবাই। আজ আমি গাজা থেকে আসা কিছু ভয়াবহ খবর নিয়ে আলোচনা করতে চাই। এই গোপটি সত্যি হৃদয় বিদারক এবং পরিস্থিতির গুরুত্ববোধা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সম্প্রতি গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলার এক ভয়াবহ ধারায় 50-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল মধ্যপ্রদেশের আলবালাহর কাছে একটি স্কুলে হামলা। এখানে অনেকে আশ্রয় নিয়েছিল। সেই একক হামলায় 30টি প্রাণ হারিয়েছে, অসংখ্য পরিবারকে শোকের সাগরে ভাসিয়েছে। একবার ভাবুন, একটি স্কুল, এটি আশ্রয়ের জায়গা হওয়ার কথা, সেটি বিশৃঙ্খলা এবং ধ্বংসের দৃষ্টে পরিণত হয়েছে। এই মানুষগুলো, যারা ইতিমধ্যেই তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে, তারা ভেবেছিল তারা থাকার জন্য একটি নিরাপদ জায়গা পেয়েছে, কিন্তু তার পরিবর্তে ভয়াবহতা তাদের পিছু নিয়েছে। গাজার আরেকটি অংশে আল-মাআসি এলাকায় একটি বিমান হামলা নিরাপদ এলাকা ঘোষিত একটি শিবিরে আঘাত হানার পর একজন নারীকে কান্না ভেঙে পড়তে দেখা গেছে। এই দুঃখ, এই ভাও, এই অসহ্য, এগুলো অনুধাবন করা প্রায় অসম্ভব। মানবিক শাস্তির পাশাপাশি এই হামলাগুলোতে আরও শত শত মানুষ আহত হয়েছে, তাদের জীবন চিরতরে বদলে গেছে। হাসপাতালগুলো, যা ইতিমধ্যেই অপ্রতুল, আহতদের এই ফল সামলাতে হিমশিম খাচ্ছে। এই সংঘাতের মানসিক ও শারীরিক স্তরগুলো সারা জীবন ধরে থাকবে। এবং শুধু গাজায় নয়, এই সংঘাতের প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে এবং আরও বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে, তাদের জীবন উৎখাত হচ্ছে। এই ঘটনার প্রতি আন্তর্জাতিক প্রতিক্রিয়া দ্রুত কিন্তু বৈচিত্র্যপূর্ণ হয়েছে। উদাহরণস্বরূপ, ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অঞ্চলটির নিরাপত্তা নিয়ে আলোচনা করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করেছেন। এমনকি পোপ ফ্রান্সিসও এই সংঘাতে আটকে পড়া বেসামরিক মানুষের জন্য শান্তি এবং মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। বিশ্ব নজর রাখছে, কিন্তু এটা কি যথেষ্ট? বড় ট্র্যাজেডির মুখে নিজেকে অসহায় বোধ করা সহজ, তবে সচেতন থাকা এবং শান্তির জন্য জোর দেওয়া গুরুত্বপূর্ণ। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো মানুষের জীবন, প্রত্যেকের নিজস্ব গল্প, স্বপ্ন এবং প্রিয়জন রয়েছে। গাজার পরিস্থিতি ভয়াবহ এবং এর সমাধানের প্রয়োজনীয়তা আগের চেয়েও বেশি জরুরি। আমরা এই ঘটনাগুলো অনুসরণ করার সময় শিরোনামের কেন্দ্রবিন্দুতে থাকা মানটাকে স্মরণ করি। আলোচনা চালিয়ে আয়, সচেতনতা বাড়ায় এবং তাদের পক্ষে কথা বলি যাদের কণ্ঠস্বর সংঘাতের আওয়াজে ডুবে আসছে। দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টির আরও আপডেটের জন্য দয়া করে আমাদের সাথেই থাকুন।